পাঁচ শ্রেণীর মানুষ হাদিস থেকে পাওয়া যায় এই শাবানের রাতেও মাপ পাবে না, মধ্যরাতেও মাফ হবে না, শবে বরাতেও পাঁচ শ্রেণীর মানুষ মাপ পাবে না, কদরের রাতেও পাঁচ শ্রেণীর মানুষের মাফ হয় না। এর মধ্যে এক নম্বর মুশরিক, যে লোকটা শিরকের সঙ্গে লেগে আছে, আল্লাহ পাক তাকে মাফ করবে না। শুধু এতটুকুন নিজের দিলের ভিতরে বসায় নেন, দুনিয়ার কেউ কাউকে কিচ্ছু দিতে পারে না, একমাত্র শুধুমাত্র যিনি দিতে পারেন তিনি কে? এজন্য এখন থেকে আল্লাহর কাছে চাইতে শুরু করেন। শিরকের গুনাহ অজানা অনেক শিরক আমরা করে ফেলেছি, জানি না করে ফেলেছি। আল্লাহর কাছে এজন্য ক্ষমা চান। অজানা যত শিরক করে ফেলেছি আল্লাহ সেগুলো আপনি মাফ করে দেন। দুনিয়ার কোন মাজার অথবা কোন কবর কাউকে কিচ্ছু দিতে পারে না। জিন্দা অথবা মুর্দা কোন পীর কাউকে কিচ্ছু দিতে পারে না, দিতে পারেন একমাত্র যিনি, তিনি কে? এটা বললে অনেকে মনে একটু কষ্ট পান, মনে মনে ভাবেন হুজুর আমার পীরের কি ক্ষমতা নাই? কারো কোনো ক্ষমতা নাই। আমার মতো একটা হুজুর দাঁত ব্যথা হয়েছে, আমি কিছু করতে পারছি? আপনি বুঝেন না? কারো কোনো ক্ষমতা নাই। ক্ষমতার একচ্ছত্র যিনি মালিক তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পীর সাহেবের ডাক্তার দেখানো লাগে না? লাগে। আপনি গিয়ে দেখেন স্কয়ারে সব ডক্টরদের সাথে ওনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে অগ্রিম, উনি মাঝে মাঝেই দেখান। সমস্ত লোকদের দেখানোর আগে মালিকের কাছে ধর্ণা দেওয়া লাগে। ওয়া ইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, নবীদের পর্যন্ত আল্লাহর কাছে ধর্ণা দেওয়া লাগে, আল্লাহ আমরা অসুস্থ হয়ে যাই, আপনি সুস্থ করেন। তো সুস্থ করে কে? নবীরা অসুস্থ হয়ে গেলে সুস্থ করেন কে? আমি আপনি অসুস্থ হয়ে গেলে সুস্থ তো আল্লাহ করেন। সে আল্লাহর কাছে চাইতে শুরু করেন, মনের গভীর থেকে মালিকের সঙ্গে সম্পর্ক করেন। ছোট থেকে বড় সব আল্লাহর কাছে শুধুমাত্র চাওয়া শুরু করেন। সাহাবায়ে কেরামের জুতার ফিতা ছিঁড়ে গেলে, উটের দড়ি হারায় গেলে, অন্য কারো কাছে কোনো কিছু না আছে মালিকের কাছে চাইতেন। যদি আজকেও চাইতে পারেন, যিনি অবশ্যই সাড়া দিবেন তিনি কে? এবার নবীজির ছোট্ট একটা দোয়া শোনাই। নবীজি কি দোয়াগুলো পড়তেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দোয়া করতেন। কেউ যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে প্রশংসা করতেন যে আপনি আমাদের এত শ্রেষ্ঠ সম্মানিত খলিফা, এত দাম আপনার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে গিয়ে কাঁদতেন আর বলতেন, আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন, ও মালিক আপনি আবু বকরকে ধরবেন না, মানুষ আমার ব্যাপারে যা বলেছে এই বিষয়গুলা নিয়ে আমাকে পাকড়াও করবেন না। ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন, মানুষের ধারণার চাইতে আমারে সেরা বানায় দেন। ওয়াগফিরলি মা লা ইয়ালামুন, আমি আবু বকরের গোপন যত বিষয় আছে, যে গোপন বিষয়গুলা দুনিয়ার কেউ জানে না, আল্লাহ মেহেরবানি করে আমি আবু বকরের গোপন বিষয়গুলা মাফ করে দেন। আল্লাহর কাছে নিজেকে এত ছোট করে তুলে ধরতেন। নবীজি আমার শিখায় গেলেন দোয়া করব, আল্লাহুম্মা ইন্নী আবদুক, আয় আল্লাহ আমি তোমার গোলাম, ওয়াবনু আবিদিক, গোলামের ঘরের গোলাম, ওয়াবনু আমাতিক, আমার মা তোমার বান্দি, নাসিয়াতি বিয়াদিক, আমার চুলের গুচ্ছ আপনার হাতের মুঠোর ভিতরে, মাদিন ফিয়া হুকমুক, আদলুন ফিয়া কদাউক,
সিদ্ধান্ত সব আপনারটা চূড়ান্ত হবে। এত কিছু নবীজি আল্লাহর কাছে বলে এরপরে দোয়া করতেন। সমস্ত নবীরা দোয়া করা মাত্র যিনি কবুল করে নিতেন তিনি কে? নবীজি দোয়ার ভিতরে চাইতেন আল্লাহ আমার উম্মত গুলারে ভালো রাখেন। বেশিরভাগ দোয়ার ভিতরে চাইতেন আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত। তেমন কোনো কিছু নবীজি আল্লাহর কাছে বলেন নাই যে আল্লাহ ভালো খাবার দেন, ভালো পোশাক দেন। নবীজি কখনো এরকম দোয়া করে নাই। যত দোয়া পাওয়া যায় এরকম দোয়া পাওয়া যায় না যে আল্লাহ একটু ভালো খাবার দিন, ভালো পোশাক দিন। এরকম দোয়া নবীজি করেন নাই। সব সময় দোয়া করতে গিয়ে উম্মতের জন্য দোয়া করছেন। নবীজি আমাদেরকে আশার আলো দেখিয়ে গিয়েছেন এবং নবীজি বলছেন ফাহিয়া না ইলাতুন ইনশাআল্লাহ। সেদিন আমার উম্মত ওই যে দুনিয়ার জীবনে আল্লাহর কাছে কিছুই চাই নাই, শুধু তায়েফের ময়দানে তিনবার নবীজি জ্ঞান হারায় ফেলছে। এরপরেও নবীজি বদদোয়া করেন নাই, বলেন নাই আল্লাহ তুমি কাফেরদেরকে শেষ করে দাও। নবীজি আল্লাহর কাছে হেদায়েত চাইলেন। তিনবার জ্ঞান হারায়ও নবীজি হেদায়েত চাইলেন যে আল্লাহ এই মানুষগুলো একদিন হেদায়েতের উপরে আসবে। নবীজি আমার হেদায়েত কামনা করলেন। সিজদায় পড়ে পড়ে শুধু হেদায়েত চাইলেন। তিনবার মাথা উঠাতে গিয়ে কাফেররা আঘাত করেছে। নবীজি জ্ঞান হারায় ফেলছেন। এই দিনের দাওয়াত দিতে গিয়ে আবদুন ওয়া হুররুন, একজন স্বাধীন আর একজন পরাধীন ব্যক্তিকে নিয়ে দিনের দাওয়াত শুরু করলেন। স্বাধীন ছিলেন হযরতে আবু বকর, পরাধীন ছিলেন হযরতে বেলাল। এই দুইজনকে নিয়ে দিনের দাওয়াত শুরু করে দিলেন। যিনি কবুল করে দিনকে বিজয়ী বানায় দিলেন তিনি কে? এজন্য আরবিতে এটা খুব চমৎকার, আবদুন ওয়া হুররুন। একজন স্বাধীন আর একজন পরাধীনকে নিয়ে নবীজি দিনের দাওয়াত শুরু করছেন। আর রাত জেগে জেগে আল্লাহর কাছে কাঁদছেন। দিনের বেলায় দাওয়াত দিতে পারেন নাই, রাত্রে গোপনে গোপনে দাওয়াত দিচ্ছেন। দারুল আরকাম নামে মাদ্রাসা প্রতিষ্ঠা করে কোরআনের তালিম নবীজি সেখানে প্রদান করেছেন। সেই নবীজি আমার সকল ক্ষেত্রে চাইছেন কার কাছে? আল্লাহর কাছে। দুনিয়ার কোন ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়া যায় না, একমাত্র চাইতে হয় আল্লাহর কাছে। নবীজি বলছেন এটা যে বুঝবে, শিরিক যে করবে না, ফাহিয়া না ইলাতুন ইনশাআল্লাহ, সেই দিন সে আমার শাফাআত পাবে, ধন্য হয়ে যাবে। যে লোকটা আল্লাহর কাছে চাইছেন, যিনি দামি বানায় দিবেন তিনি কে? অনেকে কইবেন যে হুজুর একজন এমপি মন্ত্রীর কাছে যাইতে মাধ্যম লাগে, আল্লাহর কাছে যাইতে কি মাধ্যম লাগবে না? হ্যাঁ, আপনি মাধ্যম নিবেন, কোনো অসুবিধা নাই। এই যে আজকে আপনারা বসছেন এখানে খতিবের কথা শুনতেছেন, আলেমের কাছে গেছেন, নেককার কোন আল্লাহওয়ালার কাছে গেছেন, তিনি আপনাকে দিনের অনেক কথা বুঝাই দিচ্ছে। বুঝাই দিয়ে আপনারে বলছে চাইতে হবে কিন্তু আল্লাহর কাছে, উপরওয়ালার কাছে। এই বুঝ নিয়ে যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি কোন যে আল্লাহ আমার পীরের উসিলায়, আমার পীরের কদমে, এরপরে পীরের কদম না তো সব পীরের কদমে বক্সায় তো দেয়। কেউ জিজ্ঞাসা করলে কেমন আছেন, কয় পীরের দুয়ার বরকতে ভালো আছি। এরপরে এইটা তো একটু ভদ্রতা সুলভ কথা। অনেকে কয় যে পীরের দয়ায় ভালো আছে, আর এর চাইতে যারা ভণ্ড তারা কয় দয়ালের দয়ায় ভালো আছি। দয়াল বুঝায় আল্লাহরে বুঝায় না, দয়াল বলে তার পীররে বুঝায়।
এর চাইতে যারা ভণ্ড তারা বলে যেইটা পীর ওইটাই আল্লাহ, যিনি আল্লাহ তিনি আমার পীর। এরকম ভণ্ড আছে না নাই? তো হুজুর, হিংসা ছাড়া কি মানুষ আছে? সবার মনের ভিতরে তো কম বেশি হিংসা আছে, সবার মনে। এটা মানবীয় একটা প্রবৃত্তি, এটা আমাদের ভিতরে সৃষ্ট একটা আমাদের স্বভাব, যে আমরা কিছু না কিছু হিংসা করি। আপন ভাইও যদি একটু ভালো চলে তো ভাইয়ের ভিতরে জ্বলা শুরু হয়, কি রে, সে তো আমার চাইতে ভালো চলতেছে। এরকম হিংসা আমাদের সমাজে আছে না নাই? তো এই হিংসা থেকে বাঁচার উপায় কি? আপনি দোয়া করবেন, আল্লাহ আমার ভাইরা আপনি দিছেন, আরো দেন। লগে আপনারা দেন, এটা আর কইতে হইব না, লগে আপনারা দেন। এটা ফেরেশতারা বলবে আপনার পক্ষ থেকে যে আল্লাহ, যেই লোকটার মন এত ভালো, তোমার কাছে চাচ্ছে তার ভাইয়ের জন্য, আল্লাহ তুমি সাথে তারেও দিয়ে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যার জন্য বেশি হিংসা হবে, যার সাফল্য আপনাকে হিংসাত্মক বানায় দিবে, তার জন্য গোপনে গোপনে দোয়া করবে। তাহলে হিংসার গুনাহ থেকে আপনি বাঁচবেন এবং ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল গুনাহ মাফ করে দিয়ে হিংসা থেকে বাঁচায় দিয়ে এই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাতে যিনি আমাদেরকে কবুল করে নেবেন তিনি কে? তিন নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, আকুন লিওয়ালিদাই, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার যারা করবে, লাইলাতুল বরাতে, শবে বরাতে, লাইলাতুল বারাআত, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের এই মধ্য রজনীতে ওই লোকদের গুনাহ যিনি মাফ করবে না তিনি কে? লাইলাতুন নিসফি মিন শাবানেও মাফ হবে না যদি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার সুন্দর আচরণ, এই আচরণ যদি না করার কারণে ধরে ফেলেন, অভদ্র আচরণের কারণে যদি ধরে ফেলেন, মালিক মাফ করবে না। মা বাপ যার হায়াতে আছে, শাবানের এই বরকতপূর্ণ মাসে পিতা মাতার কাছে ক্ষমা চেয়ে নেন। যার মা বাপ কবরে চলে গেছে, মা বাবার জন্য অন্তত দোয়া করেন, মালিক বুঝ যখন ছিল তেমন বুঝি নাই, মা বাপ ছিল কিন্তু বুঝ ছিল না, এখন বুঝি মা বাপ যারা নাই, মা বাবার জন্য মালিকের কাছে দোয়া করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন। আপনাকে অবশ্যই যিনি মাফ করে দিবেন তিনি কে? এই জন্য এই সময়টাকে কাজে লাগান। শাবানের মধ্যরাতে আপনি ক্ষমা পাবেন না যদি মা বাপ মাফ না করে। এত একটা গুরুত্বপূর্ণ জায়গা। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবনে চলতে গিয়ে মা বাপ যদি মুশরিক মুশরিকা হয়, মা বাপ যদি বেঈমান হয়, দুশ্চরিত্রা লম্পট হয়, মদখোর হয়, এরপরও খারাপ ব্যবহার করা যাবে না। সুন্দর করে পায়ে ধরে নমনীয় হয়ে বোঝানো লাগবে, আব্বা এই কাজটা ঠিক না, আল্লাহ এই কাজটাকে হারাম বানায় দিয়েছেন, এই কাজটা শরীয়তে নিষিদ্ধ। ঘাড় নামায়া সুর নরম করে দিয়ে কথা বলেন। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, বিনয়ের সুরে নরম সুরে ঘাড় নয়া কথা বলেন। মা বাবার দোয়ার কারণে যিনি দামি বানায়া দিবেন তিনি কে? এই দুনিয়াতে কেউ বড় হতে পারে নাই পিতা মাতার দোয়া ছাড়া।
এই দুনিয়ার সব জায়গায় আপনি মিলায় দেখবেন, মা বাবার দোয়ার কারণেই মানুষ বড় হয়। আজকের এই মসজিদের এই জায়গা থেকে শুরু করে সামনে যারা বসা আছেন, মিলায় দেখেন মা বাবার দোয়াটা এমন যেটা আপনাকে বড় বানাবেই। যদি আপনি অনেক বড় ডিগ্রিও নিয়ে থাকেন, মা বাপ যদি আপনার উপরে বেজার হয়, কোনো না কোনো একটা জায়গায় গিয়ে আপনি ধরা খেয়ে যাবেন, ধরা খাবেনই খাবেন। এজন্য পিতা মাতা যাদের হায়াতে আছে, ফোন দিয়ে হলেও দেশের বাড়িতে বলবেন, মা শাবান মাস চলে আসছে, এই তো রমজান আসছে বলে এই শাবানের এই বরকতপূর্ণ সময়ে আপনি আমারে ক্ষমা করে দিয়ে। এরকম যদি ক্ষমা চেয়ে নেন, হতে পারে আপনাকে যিনি মাফ করে দিবেন তিনি কে? এরপরে এই শাবান মাসে আল্লাহ পাক মাফ করবে না ওই লোকটাকে, জালেম, প্রতিনিয়ত মানুষের উপরে যে জুলুম করবে, জালেমকারীকে শাবানের মধ্যরাতেও যিনি মাফ করে না তিনি কি? আরেকটা লোককে আল্লাহ রাব্বুল আলামিন শাবানের এই মধ্যরাতে মাফ করে না। পঞ্চম নম্বরে মুদমিনুল খামর, যে লোকটা প্রতিনিয়ত নেশাজাত দ্রব্যাদির সঙ্গে জড়িত, যে নেশাজাত দ্রব্যাদি, হেরোইন, আফিম, ম্যারিজুয়ানা, ইয়াবা, ফেন্সিডিল, প্যাথেডিন সহ এ জাতীয় যত নেশাজাত দ্রব্যাদি আছে, এগুলো যে লোকটা মাঝে মাঝেই পান করে, সে যদি লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের এই মধ্যরাতে জায়নামাজ কাঁদেনি শেখ দিলু ব্যাপারী ওয়াকফ স্টেট মসজিদে 100 রাকাত, চৌরাস্তা মসজিদে গিয়া আরো 100 রাকাত, কত হলো? শাসাববাড়ি শাহনুরি মসজিদে গিয়া আরো 100 রাকাত, 300 রাকাত পড়ছে। এর বেশি পড়ার তো আর সুযোগ নেই। এক রাত্রে এর বেশি কেমনে পড়বেন? 100 রাকাত পড়লেই ক্লান্ত হয়ে যাবে। তো এরকম আপনি একেবারে সব মসজিদ ঘুরে একটু বরকত নিলেন, পরের দিন যেই সেই আবার আপনি নেশা করলেন। আল্লাহ কা কসম, সারা রাতের এই কষ্টগুলা কাজে আসে নাই। যদি আপনি নিজের পরিবর্তন করতে পারতেন, এই নেশাগুলো যদি বাদ দিয়ে দিতে পারতেন, যিনি আপনার দোয়া কবুল করে ফেলতেন তিনি কে? তবে একদিনই তো নিজের পরিশুদ্ধ করা যায় না। এই জন্য আজকের জুমাতে আমরা কথা বলছি, শাবানের মধ্যরাত আসার আগে নিজের পরিবর্তন করেন, আল্লাহকে দেখান যে আল্লাহ আমি চেঞ্জ হয়ে গেছি, সব বাদ দিয়ে দিয়েছি। আল্লাহ আমার যত বাজে অভ্যাস ছিল সব ছেড়ে দিয়েছি আপনার দিকে তাকায়। নিজের যদি এইভাবে সঁপে দিতে পারেন, শাবানের মধ্যরাত আসার আগে আল্লাহ আপনারে আদর করে মহব্বত করে ডেকে নিবে। মহব্বতের গোলামদের তালিকায় আপনার নাম উঠে যাবে। আমরা মনে করি শুধু শাবানের মধ্যরাতে আল্লাহ প্রথম আকাশ, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনার নিকটবর্তী আকাশ একেবারে কাছে এসে আপনি ডাকতে থাকেন, গোলাম কি লাগবে আমার কাছে বল। এটা শুধুমাত্র এক রজনীতে নয়, বরং আজকের রজনীতেও মালিক আপনার ডাকবে, গোলাম কি লাগবে? গুনাহ থাকলে আমার কাছে মাফ চাও। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। দিনের বেলায় অজস্র গুনাহ করে ফেলেছিলি, এখন রাত হয়ে গেছে, আমি আল্লাহর কাছে মাফ চেয়ে নে। চাওয়া মাত্র যিনি মাফ করে দিবেন তিনি কে? চাইতে দেরি মালিক, মাফ করতে দেরি করেন। আবার দিনের বেলা আল্লাহ দরবারটা খুলে দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার
লিয়াতুবা মুসিউল লাইল, এখন দিনের বেলা হয়ে গেছে, রাত্রিবেলায় গোপনে গোপনে গুনাহ করে ফেলেছিলি, অন্যায় করে ফেলেছিলি। গোলাম রে, এখন তো দিন হয়ে গেছে, আমি আল্লাহর কাছে রাতের গুনার জন্য মাফ চেয়ে নে। চাওয়া মাত্র যিনি মাফ করে দিবেন তিনি কে? মনের ভিতরে একটু অনুধাবন করেন, কিরকম একজন মালিক আপনার আছে, দিন রাতে মালিক মাফ করে। এই যে আপনারা এখানে বসে বসে কথাগুলো শুনতেছেন, অনেকে নিয়ত করে ফেলছেন মনে মনে, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত আসার আগে আমি নিজেকে চেঞ্জ করব। এই নিয়তটা যারা করছেন, আল্লাহ ফেরেশতাদেরকে অলরেডি বলছে উক্তুব, ফেরেশতারা লিখে ফেলো। তো ফেরেশতারা বলবে যে আল্লাহ কি লিখব? আল্লাহ বলবেন লিখে ফেলো কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, নিজেরে পুরোপুরি চেঞ্জ করলে যেমন সব হতো, সম পরিমাণ সব বান্দার আমলনামায় দিয়ে দাও। আর যদি আপনি খারাপ একটা জায়গায় যান, আল্লাহ পাক বলবে বান্দা এখনো লিখো না, আমার বান্দা আসছে ঠিক, চলে যাবে এখনই। এরপরে যদি চলে নাও যান, আল্লাহ পাক বলবে ঠিকই সকালবেলায় আমার গোলাম আমার কাছে মাফ চাবে, তার বুঝ চলে আসবে, সে অন্যায় করে ফেলছে না বুঝে, তার বুঝটা ঠিকই চলে আসবে। ফেরেশতারা এখনো লিখো না, কলম চালাও না। আল্লাহ পাক বড় আশা করেন গোলামেরা তাওবা করবে। তাওবা করতে দেরি, যিনি আদর করতে দেরি করে না তিনি কে? দুনিয়ার জীবনে মা বাপের হাতে আমরা সবাই কম বেশি মার খাইছি না ভাই? দেখবেন একটা দুইটা তিনটা চারটা মার দেওয়ার পর আপনি তো ব্যথা পাইছেন, আপনি ঘুমায় গেছেন এটা মনে করে। প্রায় জনের সঙ্গে এটা হওয়ার কথা, বাপ এসে পিঠটা দেখছে যে হারে আমার ছেলেটারে কেন মারলাম। হয়েছে না এরকম? হয়েছে। কতদিন হয়েছে জীবনে বাপ মারছে, পরে আইসা দেখছে যে হারে ছেলেটারে কেন মারলাম। এই তো বাপের সঙ্গে আপনার সম্পর্ক। ইন্নাল্লাহা জাআলার রাহমাতা মিআতা জাযা, ভালোবাসা দয়া মায়াকে আল্লাহ পাক 100 ভাগে ভাগ করলেন, নিজের কাছে 99 গুণ ভালোবাসা রেখে দিলেন। 1 গুণ ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন 1 ভাগ ভালোবাসা কুল কায়নাতের ভিতরে সবাইকে দিলেন। এই 1 ভাগের কারণে বাপ যদি সন্তানকে এই পরিমাণ ভালোবাসে, মা যদি সন্তানের জন্য নির্ঘুম রাত কাটাতে পারে, আমার আল্লাহ 99 গুণ ভালোবাসা এই দুনিয়ার কাউকে দেন নাই, আল্লাহর কাছে রেখে দিয়েছেন। আপনার নিজের জীবনের চাইতেও যিনি আপনারে বেশি ভালোবাসেন তিনি আমার আল্লাহ। নিজের জীবনের চাইতে আগুনে দিলে আপনার কাছে যে কষ্ট লাগবে, এর চাইতে আমার মালিকের বেশি কষ্ট লাগবে। এত বেশি আমার মালিক আপনাকে আমাকে মহব্বত করে, এত বেশি মালিক আপনাকে আমাকে ভালোবাসে, এত বেশি মালিক আপনাকে আমাকে পছন্দ করে। নিজেরে কত পছন্দ করে একটু চিন্তা করেন, আপনার নিজেরই নিজে প্রশ্ন করেন। মালিকের সাথে কত গোপন কথা হয়, দুনিয়ার কেউ জানে না, শুধু আমার মালিক জানে। আল্লাহর সঙ্গে এই সম্পর্ক যেন আমরা গড়তে পারি। লাইলাতুন নিসফি মিন শাবান,
শাবানের মধ্যরাত আসার আগে শিরিক যেন ছেড়ে দেই, হিংসা যেন ছেড়ে দেই, জুলম যেন ছেড়ে দেই, আর পিতামাতার সাথে অবাধ্যাচারণ যেন ছেড়ে দেই। সর্বশেষ বলেছি, মদ পান, মুদমিনুল খামর, এই জাতীয় বাজে অভ্যাস যাদের আছে, শাবানের মধ্যরাতের আগে এগুলো ছেড়ে দেই। আল্লাহর কাছে আমরা কামনা করি এই মুবারক মসজিদে বরকতপূর্ণ সময় আজকে যারা শুনলাম, প্রত্যেকের দিলটা যেন আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন। পড়েন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।